তো কেমন আছেন বন্ধুরা? রিলিজ হয়ে গেছে সেই ভয়ঙ্কর ভূতের সিনেমা ইনসাইডার্সের নতুন পার্ট। আর এই সিরিজের আগের যে সমস্ত সিনেমাগুলো রিলিজ হয়েছে সবগুলোই কিন্তু ব্যাপক আছে, আর এটা 6 নম্বর সিনেমা। তাই এখন প্রশ্ন হতে পারে যে এই সিনেমাটা দেখার আগে কি এর আগের যে সমস্ত সিনেমাগুলো আছে সেগুলো দেখা দরকার আছে? তাহলে বলবো না, তেমন কোনো দরকার নেই। আর এই সিনেমার গল্প একেবারে নতুন, ফ্রেশভাবে শুরু, তাই কোনো অসুবিধা হবে না। ভূতের সিনেমা বলতে যেটা বোঝায়, ভয় লাগার সমস্ত এলিমেন্ট কিন্তু এই সিনেমার মধ্যে আছে, এবং পাক্কা এই সিনেমা দেখে আপনি ভয় পেয়ে যাবেন। সিনেমার প্রথম সিন থেকে কিন্তু ব্যাপক আছে। আর এই সিনেমার বৈশিষ্ট্য হচ্ছে যে এই সিনেমা আপনাকে বোর করবে না, বরং উল্টে এই সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ কিন্তু তৈরি করছে। সিনেমাতে আমাদের দুনিয়া এবং ভূতেদের দুনিয়া আছে, আর কিছু ভূত চাইছে যে তারা তাদের দুনিয়া থেকে আমাদের দুনিয়াতে চলে আসুক, যার ফলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, সব জায়গায় মড়ক লেগে যাবে। সিনেমাতে আর কি আছে না আছে সবই আপনাকে বলবো, তবে তার আগে এটা জানিয়ে রাখি যে এই সিনেমাতে এমন কিছু সিন আছে যা আপনাকে তাক লাগিয়ে দেবে। সিনেমাতে জিমা নামে একটা মেয়ে আছে, যার সঙ্গেও অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। সে যখনই ঘুমিয়ে পড়ছে তখনই সে ভূতেদের জায়গায় চলে যাচ্ছে। বাচ্চাদের ছোট একটুখানি খেলার জায়গা, সেখানে জিমা তার মেয়েকে খুঁজতে গেলে ওইটুখানি ছোট জায়গার মধ্যে সে হারিয়ে যাচ্ছে। কিছু ভূত তার পেছনে পড়ে যাচ্ছে। ভূতেদের জায়গায় চলে যাওয়ার পর সেই সিনটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। এছাড়া জিমার ছোটোবেলায় সিনেমার শুরুতে যে সিনটা আছে তার মাকে নিয়ে, সেটাও কিন্তু ভীষণ ভয়ঙ্কর। সিনেমার ফার্স্ট হাফ যেমন ভালো, এর সেকেন্ড হাফটাও তেমনই দুর্দান্ত, পুরো পিক নিয়ে নেবে। ইনসাইডার্স মানে হচ্ছে ভূতেদের দুনিয়ায় ভ্রমণ, সেটা তো এখানে আছেই, এর সঙ্গে সেই লাল দরজাটাও আছে, যেটা আগের সিনেমাতে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই লাল দরজা নিয়ে কিন্তু এক নতুন কনসেপ্ট সামনে আসছে। এখানে একটা নয়, এরকম অনেক লাল দরজা আছে, এবং প্রত্যেক দরজার পেছনে আছে ভয়ঙ্কর কিছু। এই সিনেমাটা আপনি কেন দেখবেন? ভয়ের জন্য। সেই ভয় কিন্তু এই সিনেমা দেখে আপনি পেয়ে যাবেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ ভয় পাবে। সিনেমার ক্লাইম্যাক্সও কিন্তু আপনার জন্য বড় টুইস্ট অপেক্ষা করছে। আর এই সিনেমাটা বেশি বড় নয়, 1 ঘন্টা 35 মিনিটের কাছে। তাই একটা সলিড ভূতের সিনেমা দেখতে হলে এই সিনেমাটা দেখে নিন। আর হ্যাঁ, এই সিনেমা কিন্তু প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়ে গেছে, আর আমি দেখেছি কিন্তু হিন্দিতে। এই সিনেমাতে জিমা তার ছোটোবেলাতেই তার মায়ের সঙ্গে এক বড় অদ্ভুত ঘটনা ঘটছে, ও তার মা মারা যাচ্ছে। এর 20 বছর পর জিমারও এখন একটা মেয়ে আছে, এবং জিমার সঙ্গেও সেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করছে। জিমা যখনই ঘুমিয়ে পড়ছে তখনই সে ভূতেদের দুনিয়াতে চলে যাচ্ছে। কিছু ভূত জিমার পেছনে পড়ে যাচ্ছে, তাকে ভয় দেখাচ্ছে। এইসব ভূতেরা কিছু একটা চাইছে। জিমার সঙ্গে এই জিনিসটা একবার নয় অনেকবার হয়, খেলার ঘরের মধ্যে এবং হসপিটালে। আস্তে আস্তে অনেক কিছু জানতে পারে, দুটো দুনিয়ার কথা, লাল দরজার কথা, ভূতেদের জায়গায় চলে যাবার কথা। এখানে একটা মেন ভূত আছে সাইরাস, যে তার কিছু ভূতেদের সঙ্গে নিয়ে এই মানুষদের দুনিয়ায় আসতে চলেছে। তো জিমা ও তার মেয়ে মায়া কিভাবে এর সঙ্গে জড়িত, এবং জিমাকে ভূতেদের দুনিয়াতে আবার কেউ একজন সাহায্যও করছে। তো জিমা শেষ পর্যন্ত নিজেকে এবং এই সমস্ত কিছুকে কিভাবে আটকাবে, তার জন্য দেখে ফেলুন এই ইনসাইডার্সের নতুন সিনেমাটা। আমার এই সিনেমা সলিড লেগেছে, পুরো পয়সা উসুল সিনেমা। তাই দুর্দান্ত একটা ভূতের সিনেমা দেখতে হলে এই সিনেমাটা নিশ্চয়ই দেখে ফেলুন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না, আর এই ভিডিওটি লাইক ও শেয়ার নিশ্চয়ই করে দিন।